রমজান অনুষ্ঠান কোরআনের উৎসবে আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন এমন একজন ব্যক্তি যিনি প্রবাস জীবনে বসেও কোরআনের কাজই করেন। তার পুরো নাম মাওলানা আবু সাঈদ আনসারী। বাংলাদেশেরই মানুষ উনি। বাংলাদেশ থেকে উনি আলিয়া মাদ্রাসার শেষ কামিল ডিগ্রি করার পরে ইংরেজি সাহিত্যে অনার্স করার পর উনি লন্ডনে যান। লন্ডনে আবু সাঈদ আনসারী ভাই একটা টেলিভিশন চ্যানেল খুব জনপ্রিয় বাংলাদেশি লোকদের মধ্যে, নাম হলো চ্যানেল এস। চ্যানেল এস একটা ইসলামিক প্রোগ্রাম হয় প্রত্যেক শুক্রবারে, লাইভ প্রোগ্রাম, নাম হলো ইসলাম এসেনশিয়ালস। এই প্রোগ্রামের তিনি উপস্থাপক, তিনি এই প্রোগ্রামটা ওখানে পরিচালনা করেন। আমি অত্যন্ত আনন্দিত যে আবু সাঈদ আনসারী ভাই ঢাকায় আসছেন। তাকে আমি অনুরোধ করেছি তিনি আমাদের সামনে আসেন, আমরা তার সাথে কিছু কোরআন নিয়ে, কোরআনের কাজকর্ম নিয়ে কিছু কথা বলবো। জনাব আবু সাঈদ আনসারী ভাই, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার দেশে আসার অবশ্যই ব্যস্ততা তো আছেই, এই ব্যস্ততার মাঝেও আপনি কোরআনের উৎসবে কিছুক্ষণ সময় আমাদেরকে দিলেন। তো আপনি যেহেতু দীর্ঘদিন লন্ডনের চ্যানেল এসের মতো একটা জনপ্রিয় চ্যানেলে কোরআনেরই অনুষ্ঠান পরিচালনা করছেন, অনুষ্ঠান উপস্থাপনা করছেন, সুতরাং আপনি যদি আমাদেরকে একটু, আমার ভিউয়ারদেরকে একটু মেহরবানি করে বলেন যে এই সম্পর্কে আপনার প্রথম অভিব্যক্তিটা কি, যে আমরা যে বাংলাদেশে এরকম আল কোরআন একাডেমি লন্ডনের কোরআনের 200 বছর পূর্তি উপলক্ষে কোরআনের যে উৎসব করছি এ ব্যাপারে, এরপর কোরআন সম্পর্কে আপনার যে আরও কোনো অভিব্যক্তি থাকে অবশ্যই আপনি মেহরবানি করে সেটা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসলে আমার খুব ভালো লাগছে যে কোরআনের উৎসব শব্দটা একটু নতুন এবং আমাকে খুব নাড়া দিয়েছে এই শব্দটা এবং আজকে এই প্রোগ্রামটা। আমার কাছে খুব ভালো লাগছে যে কোরআনের উৎসব নিয়ে আমরা কাজ করছি এবং এ ধরনের একটা প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। পাশাপাশি যে চ্যানেল ইসলামিক টিভি এই প্রোগ্রাম করার সুযোগ দান করলেন তাদেরকেও শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমাদের প্রাণপ্রিয় ভিউয়ার্স যারা আছেন তাদেরকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি এখানে অনুষ্ঠান দেখার জন্য। কোরআন কারীম হচ্ছে সেই কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হুদাল লিন-নাস। কোরআন কারীমটা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য, কোরআন কারীমটা হচ্ছে মানুষের হেদায়েতের জন্য, মুত্তাকিদের হেদায়েতের জন্য, অর্থাৎ সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য আলোর পথ দেখিয়েছে কোরআন কারীম। কোরআন কারীম মানুষকে চেঞ্জ করেছে, যার জন্য আজকে আমরা মুসলমান হতে পেরেছি। মুসলমানদেরকে সহ সমগ্র মানব জাতিকে কোরআন কারীমটাও পরিবর্তন করেছে, যার জন্য আপনারা দেখেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ কোরআন কারীমের যখন আয়াত শুনলেন, যে মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গিয়েছিলেন উদ্ধত তরবারি নিয়ে, সেই মানুষ যখন কোরআনের সংস্পর্শে আসলেন তখন তিনি সারেন্ডার করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তিনি বিমোহিত হয়ে গেলেন, ইসলাম অ্যাকসেপ্ট করলেন। আমরা জানি তিনি খলিফা হলেন, সেকেন্ড খলিফা। 10 বছর তিনি শাসন কার্য পরিচালনা করলেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এবং সে সময় আপনারা জানেন যে ইসলামের কী ধরনের বিজয় অর্জিত হয়েছিল, সে সমস্ত কিন্তু কোরআন কারীমের দ্বারাই অর্জিত হয়েছিল। আজকে কোরআনের উৎসবে আমি জানি যে আল কোরআন একাডেমি কোরআন নিয়ে অনেক কাজ করছেন তারা। এই যে আমার সামনে যে সমস্ত বই পুস্তক দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন, যে কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদ। আমরা জানি যে এর আগে অনেক অনুবাদ হয়েছে, কোরআনের অনবরত অনুবাদ হচ্ছে, লাইব্রেরিতে গেলে দেখা যায় যে কোরআনের বাংলা অনুবাদ। এই যে সহজ সরল বাংলা অনুবাদ, যে সমস্ত লোকেরা যারা একটু কঠিন বাংলা অনুবাদ বুঝতে পারেন না তাদের জন্য এটা কিন্তু খুব সহজ এবং এক্ষেত্রে তারা কিন্তু অনেক ভালো কাজ করছেন। যেমন এই সাইজের বইটা যেরকম আছে, আমি দেখতে পাচ্ছি যে ছোট আরেকটা সাইজের বইটা আছে। অনেকেই বড় সাইজ বই সুবিধা পান না বা কমফোর্ট ফিল করেন না, তারা ছোট সাইজের হ্যান্ড। এরপরে আপনি আমাকে এর চেয়েও ছোট একটা দান করেছিলেন, হ্যাঁ এটা। তো এই যে কোরআনের জন্য যে তাদের এত দরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এটা কবুল করেন। আসলে কোরআনের উৎসব যারা করেছেন, এই প্রোগ্রাম যারা করেছেন, আসলে তাদের একটা টার্গেট আছে। টার্গেট আমি জানি, সেটা হচ্ছে যে মানুষের দোরগোড়ায় কোরআন কারীমটাকে পৌঁছে দেয়া। সাধারণ মানুষ থেকে শুরু করে, যারা অতি সাধারণ আছেন সমাজের, একবারে নিম্নবিত্ত থেকে শুরু করে একবারে উচ্চবিত্ত পর্যন্ত সবার কাছে আপনারা কোরআন কারীমটাকে পৌঁছে দেবেন। সেক্ষেত্রে আমি লন্ডনে যেটা দেখেছি
যে আপনি আরও ভালো জানবেন, আপনার যোগসূত্র আমার চেয়ে আরও বেশি কোরআনে কারিমের সাথে, যে কোরআনে কারিমটা মানুষকে এত চেঞ্জ করছে যে দেখা গেছে যে ইউসুফ ইসলাম বলেন, তারপরে মনে করেন ইউসুফ চেম্বার বলেন, আব্দুর রহিম গ্রিন বলেন, এই সমস্ত ইসলামিক পার্সোনালিটি যারা আছেন, বা ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপস বলেন, সবই কিন্তু কোরআনে কারিমের পরিবর্তন করেছে সবাইকে। এবং আমার ভাইয়েরা, মানে আমার শেরিকার হাজব্যান্ড, সে ভেরি রিসেন্টলি মুসলমান হয়েছে, তার নাম হচ্ছে মোহাম্মদ আলিস ফ্রান্সিস। তো সে কিন্তু তার মাকে নিয়ে মুসলমান হবার পর তার মা বাবাকে ডিভোর্স দিয়েছেন, খুব প্রাসঙ্গিকভাবে বলছি। এবং সে কোরআনই তার বাসায় গিয়ে দেখলাম যে এত মাসহাফ কোরআনী কারিমে বিশাল কালেকশন, অনেক ভাষার কোরআনী কারিমটা সে রেখেছে, যদিও ওই ভাষাগুলো তার জানা নেই, কিন্তু সুন্দরের জন্য। তো ব্রাদার আনসারি, আসলে যে আপনি যে বললেন যে কোরআন এত ইম্পর্টেন্ট, কোরআন মানুষকে এত দ্রুত চেঞ্জ করে, এটা তো আসলেই কোরআনের বরকত। কোরআন তো মানুষকে চেঞ্জ করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। তো এই কারণেই আমরা চিন্তা করলাম যে আমরা যদি জাতির শিক্ষিত জনগোষ্ঠীর কাছে মিনিমাম 80 মিলিয়ন লোক দেশে যারা নাকি পড়ালেখা জানে, যাদের কাছে কোরআন পৌঁছানো হয়নি, এই লোকদের কাছে কোরআন শরীফ পৌঁছানোর একটা অ্যাম্বিশাস একটা প্রজেক্ট আমরা নিতে চাই, 10 বছরের একটা মাস্টার প্ল্যান। এই প্ল্যানের ব্যাপারে আপনি একটু আমাদেরকে একটু মেহরবানি করে আমাদের দর্শকদেরকে বলবেন যে আপনার কী ধারণা। আপনি অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রস্তাবনা যেটা আপনি তুললেন, আসলে নির্দ্বিধা এটা একটা অত্যন্ত সুন্দর আপনার প্ল্যানটা, এবং মানুষকে কোরআনে কারিমমুখী করার জন্য, কোরআনের মেসেজটা দেওয়ার জন্য এই ধরনের প্ল্যান খুবই জরুরি বর্তমান বিশ্বে। যদিও এখন ইলেকট্রনিক্সের, সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্সের যুগ, এবং আমরা ইন্টারনেটে বসেও কিন্তু অনেক কোরআনী কারিম পাই, কিন্তু সেই সময়টা হয় না। একটা ছোট বই যদি আমার হাতে থাকে এবং একটা যদি শুধু ট্রান্সলেশন থাকে, অনেক সময় অজু ছাড়াও কিন্তু ট্রান্সলেশন পড়া যায়, কিন্তু অনেক ওলামায়ে কেরামের মতামত হচ্ছে যে কোরআনী কারিম যদি আরবি থাকে সেটা অনেক সময় অজু ছাড়া পড়া যায় না। ম্যাক্সিমাম ওলামায়ে কেরামরা সেটা বলেছেন। কিন্তু ট্রান্সলেশন হলে পরে এটা শুধু আপনি পড়তে পারবেন ট্রান্সলেশনটা। এক্ষেত্রে আল কোরআন একাডেমি যেটা শুরু করেছেন, এর জন্য আমাদের স্বতঃস্ফূর্ত সমর্থন দরকার, শুধু সমর্থন না, এক্ষেত্রে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দরকার আছে। এবং আমি বিশ্বাস করি যারা মুসলমান, এবং মুসলমান হলেই কোরআনে কারিমের প্রতি একটা টান থাকতেই হবে। এবং আমরা জানি সেই হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, যে ব্যক্তি কোরআনে কারিম শিক্ষা করবে এবং এটা অন্যকে শিখাবে, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। কত সুন্দর কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আপনি যদি শিক্ষা যদি নাও করে থাকেন, আপনি যদি মানুষকে শিক্ষিত করে তোলেন, একটা সওয়াব তো আপনি অন্তত পক্ষে পাচ্ছেন, এবং সেই সওয়াবটা আপনি পাবেন আল কোরআন একাডেমির দ্বারা। আপনি যদি কন্ট্রিবিউশন করেন, আমি এই প্রোগ্রাম যারা দেখছেন বাংলাদেশ সহ অন্যান্য দেশে যারা এই প্রোগ্রাম দেখছেন, আমি বলবো আপনার সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের নূর দিয়ে যাতে আপনাদের দিয়ে সাহায্য করাতে পারেন, এই তৌফিক যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, আমরা বলি আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই প্ল্যানের জন্য, এবং আমি আশা করি লন্ডনে যারা আছেন অবশ্যই এই ব্যাপারে সহযোগিতা করবেন।